আমরা মোটামুটি সবাই এই হরফগুলোকে চিনি, আর আমরা আগেও যারা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ সবাই পারি। আসুন আমরা একটু পড়ি। আলিফ। 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 আলিফ যখন আমরা পড়বো তখন প্রথম হচ্ছে তারপরে লিফ। আমরা যে এফ বলি, আলিফ। উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লেগে একটা বাতাস বের হবে লাস্টে। আলিফ। 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 জি। আলিফ। 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 জি। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, লেগে এরকম হবে, এরকম বাতাস আসবে, শিনের মতো যেন না হয়। আলিফ। 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 গুড। বা। বা। বা উচ্চারণ হয় আমরা স্বাভাবিকভাবে যে ঠোঁট বন্ধ রাখি না, এই বন্ধের জায়গা থেকে বার উচ্চারণ হয়। বা উচ্চারণ করতে ঠোঁটে আলাদা করে কোনো কিছু করতে হয় না, নরমাল ভাবে আমরা বন্ধ থেকে বাটা উচ্চারণ করব। বা। বা। আর আলিফে দেখেন এটা ক্রস ছিল, আমরা তাড়াতাড়ি কিন্তু পড়েছি এটা। আর এটা যখন পড়তেছি বা, এক আলিফ লম্বা হচ্ছে, এক লেখা আছে, আমরা সহজে বোঝার জন্য এটা দেওয়া হয়েছে। বা। বা। তা। 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 আচ্ছা, আমরা আপনাদের আশ্বস্ত করার জন্য একটা কথা বলি। সেটা হচ্ছে, অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে আমরা তো এগুলো পারি, তাহলে আমরা শুধু এইগুলোই পড়বো কেন, তাহলে আজকে দরকার নাই, এগুলোই তো পড়াবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে, যেহেতু আজকে প্রথম ক্লাস অনেক কথা বলতে হয়েছে, যার জন্য অন্যদিকে আমরা মুভ করতে পারবো না, তো আগামী ক্লাস থেকে আমরা এই আরবি হরফ পড়বো, পাশাপাশি হয়তো আমরা সিরিয়াল ভাবে হয়তো দোয়াগুলো পড়বো, নয়তো সূরা পড়বো, প্র্যাকটিস করব। অথবা আমাদের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, মাসলা মাসাইল, এই বিষয়গুলো আমরা মানে প্রত্যেক ক্লাসে এটা অর্ধেক টাইম পড়বো অথবা একটু বেশি পড়বো, আর ওই বিষয়গুলো আমরা আলোচনা করব, পড়বো। তো এই জন্য আমরা উভয়টাই পড়বো, যেহেতু আমাদের অবশ্যই ক্লাসে থাকলে অবশ্যই উভয় সাইডে উপকার হবে। জি। আসুন, এটা হচ্ছে তা। কি হবে এটা? তা। 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 আয়ের কি উপরে নুক্তা না নিচে নুক্তা? উপরে। 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 হ্যাঁ। আর আরো দুইটা হরফে দুই নুক্তা আছে, দুই নুক্তা আছে, সর্বমোট 3 হরফে 2 নুক্তা। আমরা এই যে তাতে পাইলাম 3 নুক্তা, আরেকটা আছে, এই যে দেখেন, এটা কি না? কফ। কফ। প্যাকেট কফ। নাকি? 6 প্যাকেট তো 1800 টাকা, কত টাকা দাম না? কফের উপরেও 2 নুক্তা আছে, আবার ইয়ার মধ্যে 2 নুক্তা আছে, এই মোট 3 হরফে 2 নুক্তা হয়। আর আসুন আমরা পুরাটা পড়ি, তারপরে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব না। তা উচ্চারণ হয়, আমরা স্বাভাবিকভাবে এই তাটা উচ্চারণ করতে পারি, এটার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হয় না, যেহেতু বাংলাতে ত আছে, ত যেই জায়গা থেকে উচ্চারণ হয় তাটা সেই একই জায়গা থেকে উচ্চারণ হয়। তা। 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 সা। আচ্ছা, এই থাটা উচ্চারণ হবে, জিহ্বার যে আগা আছে, জিহ্বার মাথাটা উপরে, সামনের উপরে যে 2 দাঁত, ওই 2 দাঁতের মাথার সাথে অর্থাৎ জিহ্বার মাথা আর সামনের উপরের 2 দাঁতের মাথার সাথে লাগে, মানে লেগে উচ্চারণটা শুরু হয়, তাহলেই আওয়াজটা দেখবেন নরম হয়ে যাবে। আর প্রথমে হালকা একটু বাতাস দিতে হবে, আমরা লাগিয়ে দেখেন, একটু বাতাস দেন আগে, আগে হরফ বলার দরকার নাই, সফট ভাবে লাগাবো, মানে কোন রকম শুধু একটু লাগাবো, লাগিয়ে একটু বাতাস দিতে, দেখি একটু ট্রাই করি। তা। হরফ বলতে হবে না, শুধু আপনি বাতাসে ট্রাই করেন, নরম করে। আমরা কি সবাই বাতাসটা দিতে পাচ্ছি? জি। বাতাসটা কি এখন ওই জায়গা থেকে নরম হচ্ছে না? এটা যত হালকা করে লাগাবেন তত হরফের উচ্চারণ কারেক্ট হবে, যত হালকা হবে তত উচ্চারণ সুন্দর হবে। আরো টপ, যে কার যেন একটু সিনের মতো আওয়াজ চলে আসছে। হ্যাঁ।
হ্যাঁ, সুন্দর হচ্ছে সবার। আবার একসাথে সবাই। তা থা, তা ওকে, আবার আসুন। জিম। জিম জিমটাও ইজিলি আছে, আমরা বাংলাতে যে বইটা যে উচ্চারণ করি এর মতো উচ্চারণ হয়, এটা শক্ত করে উচ্চারণ হবে। জি জিম। জি ওকে, আলিফ। আলিফ একসাথে হচ্ছে না, আগে পিছে। আলিফ আবার একসাথে, আলিফ। আলিফ বা, বা তা, তা তা। তা নো নো নো, একটু কেমন জানি একটু শক্ত হয়ে চলে আসছে, একদম নরম হবে। তা তা। তা আমি যে জায়গাটা বলে দিছি এই জায়গাটাকে ফলো করেন। তা। তা গুড, এখন সুন্দর হয়েছে। জিম। জিম আ। হা আচ্ছা, এটা উচ্চারণ হবে গলার হা মাঝখান থেকে একটু চাপ দিয়ে আসবে। শুনতে পাচ্ছেন বাতাসটা? Isso de. হ্যাঁ, একটু ট্রাই করুন, শুধু বাতাসটা দিন। এখন হরফের নাম কেউ বলবেন না, হরফের নাম দরকার নাই। হরফ যে হা আছে এটা ভুলে যান, আপনি শুধু বাতাস দেন। মনে করেন যে আপনার ঝাল লাগছে অনেক, Ha. ট্রাই করেন। আমি তো বাতাস শুনি না, আমারটা কি শোনা যায় বাতাস? এইভাবে ট্রাই করুন সবাই। হ্যাঁ, এই জায়গা থেকে, ঝাল লাগার জায়গা থেকে আমাদের হাটা উচ্চারণ হবে। ওকে, এবার এবার বলি আমরা হরফটা। হ্যাঁ, হ্যাঁ। হা আবার একসাথে সবাই। হা হ্যাঁ। আমাদের এই কায়দা পড়া সবাইকে শোনাইতে হবে, এই জন্য আমরা ভালো করে প্র্যাকটিস করি যেন সবাই শোনাইতে পারি সুন্দরভাবে। এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করছি আপনারা আমার চেয়ে আরো সুন্দর করে বলতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এরপরেরটা আসুন। খ, খ খ। খ এই যে এই ঘরে দেখেন একটা লেখা আছে মোটা হরফ হবে। মোটা, এই এই হরফের উচ্চারণটা করতে মোটা আওয়াজ হয়। খ, খ হ্যাঁ, হা খ, খ দাল, দাল দাল। দাল এটা নরমালি আমরা যে দ বলি, ওই দ থেকে দাদা দাল, ওইটা দাল। দাল আবার অনেকে অনেকে অনেক সময় স্টাইল করে বলে সুন্দর করে দল, এরকম যেন না হয়। আমাদের এখানে সবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। দাল। দুইজনে শুধু শোনা যাচ্ছে। এই আরবি হরফ পড়াইলে সবাই একদম আওয়াজ দিয়ে রুম ফাটায় ফেলতে চায়। আপনাদের শুধু দুইজনের আওয়াজ শোনা যায়। ওকে ওকে, এরপরেরটা আসুন। আমরা এই ঠা কোথায় থেকে উচ্চারণ করেছিলাম দেখি একটু বলুন তো। জিহ্বার আগা থেকে জিহ্বার আগা তার উপরে দাঁতের মাথা। দাঁতের সঙ্গে দাঁতের লাগাইয়া জিহ্বার আগা কোথায় কোথায়? দাঁতের আগা জিহ্বার আগা দাঁতে লাগে জিহ্বার মাথা আর সামনের উপরের দুই দাঁতের মাথা শুধু দাঁতের সাথে লাগায় বললে হবে না, দাঁতের আগার সাথে লাগায় বলতে হবে। কারণ এই দাঁতের গোড়া থেকেও আসে, হ্যাঁ, আগা থেকেও আসে। এই জন্য গোড়া থেকে ত দাল তা এগুলো উচ্চারণ হয়। তাই এটা বলতে হবে জিহ্বার মাথাটা আগাটা
সামনের উপরের দুই দাঁতের মাথার সাথে এই যে আগার সাথে লাগে, তখন সাটা নরম করে উচ্চারণ হয়। সা। এই সাটা আমরা যে জায়গা থেকে উচ্চারণ করেছি, জালটা এই কি জায়গা থেকে উচ্চারণ হবে? লাল। রাল লাল। তাহলে আমরা ছায়ের একটা সঙ্গী পেয়ে গেলাম, জালকে। এটা মনে রাখবো, কে কার সঙ্গী হয় এটা মনে রাখলে তখন আমাদের উচ্চারণগুলো এবং হরফগুলো কোন কোন জায়গা থেকে উচ্চারণ, এটা আমাদের পড়তে সহজ হয়, মনে রাখতে সহজ হয়। তাহলে ছায়ের বন্ধুকে, সঙ্গীকে রাল। রাল ইয়েস, রাল রাল। রাল তা। রাল। রাল ওকে। র। র রটার মোটা উচ্চারণ হয়, এটা আবার সবসময় মোটা হয় না। রা একটা সিস্টেমের কারণে মোটাও হয়, পাতলাও হয় উচ্চারণটা। এখানে যেহেতু র পড়ার সময় রতে জবরের উচ্চারণটা আসে, তাই এটা মোটা উচ্চারণ হয়। আর যখন জের হবে তখন রর উচ্চারণটা তখন আবার পাতলা হবে, রি। তো এটা আমরা যেহেতু এইভাবে আছে, আমরা শুধু মোটা করে উচ্চারণ করছি। র। র জা। রা আচ্ছা আসুন, এইটা উচ্চারণ হবে, আমরা বাংলাতে যে অন্তস্থ জ বলি না, জি ওই জ এর মতো হবে। জ। জ মানে প্রথমে একটা আওয়াজ দিব আমরা, জ। এই যে জি জি আমরা সহজে বলি, ওই যে গ্রামগঞ্জে যে জি জি পোকার আওয়াজ হয়, এরকম একটা জি জি আওয়াজ আসবে শুরুতে। জ্যা। রা না, এটা আওয়াজ শোনা যাবে, এটা নরম আওয়াজ হবে না, এটা একটু শক্ত হবে। জ্যা। জা ইয়েস, ঝিঝি পোকার আওয়াজটা তো আমরা মনে হয় সবাই শুনেছি। জি একটু ট্রাই করি, ফার্স্টে একটু এরকম আওয়াজ আসবে, তারপরে হরফ উচ্চারণ হবে। আগে আওয়াজ, তারপরে হরফ। আওয়াজ না দিয়ে হরফ বললে হরফ উচ্চারণ সঠিক হবে না, জায়গা থেকে আসবে না। আসুন। জ্যা। জা ইয়েস। জ্যা। জা জ্যা। জা আমি যে আপনাদেরকে এই যে ইগুলো বলে দিচ্ছি, এই কিছু শব্দগুলো বলে দিচ্ছি, এগুলাই আমাদেরকে আপাতত মনে রাখতে হবে মাখরাজ। জায়ার মাখরাজ হচ্ছে ঝিঝি পোকার সাউন্ড, ঠিক আছে? জি এটা হচ্ছে জায়ার মাখরাজ। জা। জা ওকে। আ। হা এই হায়ের মাখরাজ কি ছিল? গলা থেকে বাতাস এই দিয়ে ঝাল লাগা, ঝাল লাগলে ঝাল যে আমরা লাগা বাতাস ঝাল দিই, লাগা ঝাল লাগের আ বাতাসের জায়গাটা হচ্ছে হায়ের মাখরাজ। আ। আ খ। খ দাল। দাল পরেরটা শুনি। জা না না, নরম হইল না, একটু জানি কেমন চাপ হয়ে গেছে। জা র। র জা। জা সিন। সিন সিনটা হয়, বাতাসটা হয় আমাদের সাধারণত, আমরা ওই যে সাইকেল টাইকেলের বাতাস ছেড়ে দিলে একটা বাতাস হয় না, পাতলা একটা চিকন একটা বাতাস বের হয়, চিকন একটা বাতাস। এটা হচ্ছে, এটা হচ্ছে সিনের মাখরাজ, সিনের জায়গা। সিন।
সিন না না না, আরো হালকা হবে, আরো হালকা। সিন। সিন আমরা সালাম দেই না, আসসালামু, বলেন তো। আসসালামু সালামু আমরা সিনে আরেকটু বাতাস বাড়ায় দেই, আসসালামু। সালামু আসসালামু হ্যাঁ, আসসালামু না সিন হয়ে গেল কেন? আসসালামু। আসসালামু আসসালামু ওকে, এটাই হচ্ছে সেই সিন, সালামের সিন। সিন। সিন ওকে, এরপরেরটা হচ্ছে শিন শিন। শিন তিন আমরা বাংলাতে যেমন তলবস্য বলি, এটার মতো শশা, শাল। হ্যাঁ, মানে এই যে এগুলো বাতাস, মুখের ভিতরে বাতাস ছড়ায়া যায়, এই উচ্চারণটাই আর কি এটা। শিন। শিন আমি একবার বলে তারপর আরেকজন আবার বলেন, তারপরে সবাই শুরু করেন, তার মানে ফলো করেন আমার পরের জনকে। আবার একসাথে সবাই। শিন শিন। শিন পদে। সদে জি, এটার আওয়াজটা মোটা উচ্চারণ হয়। হ্যাঁ, দেখেন, এটা ছিল সিন পাতলা করে, আর এটার আওয়াজটা হচ্ছে মোটা। সদে। সদ আবার। সদে হ্যাঁ, এটার উচ্চারণ গুলো কিন্তু সোজা যায়, মানে প্রথমে মোটা, তারপরে পাতলা, তারপরে আবার মোটা, এরকম যেন না, আওয়াজটা যেন বেশ কম না হয়, একই লেভেলে আওয়াজটা যাবে। সদে। সদে না, কার জন্য সোয়াদ শোনা গেছে, সোয়াদ এরকম হবে না। এর ঠোঁটটা থাকবে স্বাভাবিক। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট অনেকের গোল হইতে চাইবে, কিন্তু গোল করা যাবে না। ঠোঁটটাকে ইজিলি আমরা স্বাভাবিকভাবে যেভাবে রাখি, এইভাবে রেখেই উচ্চারণ করতে হবে, শুধু মুখটা একটু খুলবেন, এতটুকুই কাজ। ঠোঁট গোল করা যাবে না। সদে। সদে গুড। আবার এর সাথে সদে ওকে, বদে। দদে আচ্ছা, এই দদের জায়গাটা আমাদের একটু চেনা দরকার। দদ উচ্চারণ হয় জিহ্বার যে গোড়া, জিহ্বার গোড়ার যে দুই সাইড আছে না, দুই সাইড, জি উস্তাদ জি জিহ্বার, যে জিহ্বার গোড়ার দিকে যে সাইড আছে, এটা বাম সাইডটা ধরি আমরা। জিহ্বার গোড়ার যে সাইডটা, কিনারাটা, কর্নারটা, এই জিহ্বার গোড়ার এই কর্নারটা গিয়ে মাড়ির দাঁতের গোড়াতে লাগে, মাড়ির দাঁতের সাথে লাগে। সোয়াদ জায়গাটা চিনি, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, তাহলে দরটা ওই জায়গা থেকে উচ্চারণ হবে। এখন ওইটা যদি আমরা না জেনে থাকি বা আগে এভাবে না পড়ে থাকি, বলে থাকি, তাহলে আনতে আমাদের জন্য একটু কঠিন। এখন এই কঠিনটা সহজ করাই তো আমাদের কাজ, তাই না? জি উস্তাদ জি এখন এটাকে যদি আমরা সহজ করতে যাই, তাহলে আমরা একটা সিস্টেম ফলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বার আগাটা, আগাটা মাথাটাকে সামনের দাঁতের সাথে না লাগিয়ে ভিতরের দিকে রাখবো এই বদ বলার সময়। আমরা যদি এইটা যদি করতে পারি, নিয়ন্ত্রণে আনতে পারি, যে বদ উচ্চারণ করব কিন্তু জিহ্বার আগা সামনের দাঁতের সাথে কোথাও লাগবে না, জিহ্বার আগাটা ভিতরে চলে থাকতে হবে, মানে দাঁত থেকে ভিতরে রাখতে হবে, তাহলে অটোমেটিকলি
এই দোয়াদের মাখরাজে জিহ্বার কিনারায় গিয়ে লেগে যাবে। কি বলেছি বলুন তো? দোয়াদ উচ্চারণ করতে কি করতে হবে, ফলো করতে হবে আমাদেরকে? জিহ্বার গোড়ালি গোড়া দাঁতের গোড়ায় আঘাত করবে। ওইটা মাড়ির বাদ দাঁতে, দেন, ওইটা তো মাড়ির আমরা মনে করেন পারি না। এখন ওইটাকে ওই জায়গায় নিতে হলে আমাদেরকে কি করতে হবে? জিহ্বা ভিতরে রাখতে হবে। জিহ্বা ভিতরে রাখা যাবে না তো, জিহ্বা তো অনেকটাই, জিহ্বার মাথা আগাটাকে ভিতরে রাখ, দাঁতের জি, সাথে জি। লাগানো যাবে না। জিহ্বার আগাস যে দাঁত আছে, সামনের দাঁত, এই দাঁতের সাথে কোথাও লাগবে না, একটু ভিতরে রাখবো। বলুন তো কি করতে হবে? দাঁতের জিহ্বার সাথে লাগায় গোড়াটা রাখা যাবে না, একটু ভিতরে রাখতে হবে জিহ্বা। জিহ্বার আগা, পুরা জিহ্বার মাথা না, জিহ্বার আগা সামনের দাঁতের সাথে লাগানো যাবে না, একটু ভিতরে রাখলেই তাহলে স্বাভাবিকভাবেই জিহ্বার গোড়ার কিনারাটা তার মাখরাজে, দোয়াদের মাখরাজে গিয়ে লেগে যাবে। ওকে, আসুন তাহলে একবার ওইভাবে ট্রাই করি। বড়ে। দো আর যদি আমরা সামনে লাগায় দিই তাহলে দালের জায়গা থেকে উচ্চারণ এরকম দ দ, দেখেন এটা কিন্তু সঠিক না, আমি ভুল মাখরাজ বলতেছি। দদ, এটা হচ্ছে ভুল। কিভাবে ভুল হয়েছে? জিহ্বার মাথাটা সামনের দাঁতের গোড়াতে লাগতেছে, যার জন্য দদ হচ্ছে দদ, এটা দদ হবে না। এই দদ উচ্চারণ করার সময় একটা গম্ভীর ভাব থাকবে। দ দ এরকম টাস টাস যে সাউন্ডটা আসে, এটা আসবে না, নরম হয়ে সাউন্ড আসবে। দে। দো না না, এখনো শক্তই হচ্ছে। দো জিহ্বা তো লেগে যাচ্ছে। হ্যাঁ, দে এটাকে দূরে সরে, আপনি আগে থেকে জিহ্বাকে একটু টান দিয়ে ভিতরে নিয়ে যান, নিয়ে শুরু করেন। দো দে। হ্যাঁ, সুন্দর। জিহ্বার দ- মাথাটাকে টান দিয়ে ভিতরে ঢুকে তারপরে বলেন, দেখবেন যে হয়ে যাবে। কঠিন এটা। ট্রাই করেন, হয়ে যাবে। দো দে বদে, বদে। দো দে হ্যাঁ, সুন্দর হচ্ছে, হচ্ছে তো, বলেন। বদে। দো দে নরম, আরো নরম হবে, ভিতরে চলে যাবে, নরম হবে। শক্ত হইলেই একটা জিনিস মাথায় রাখেন, যদি আওয়াজটা টান টান টন টন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভুল জায়গা থেকে আমি উচ্চারণ আনতেছি, দালের জায়গা থেকে আনতেছি। বদে। দো দে ওকে, তাহলে আজকে আমাদের পড়াটা দত পর্যন্ত থাক। আমাদের বেশ কিছু হরফ ভালোভাবে খেয়াল রাখতে হবে, আমি একটু দেখায় দিচ্ছি। প্রথমত হচ্ছে এই যে আলিফ, হ্যাঁ, আলিফটা খেয়াল রাখতে হবে যে লাস্টে যেন উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লেগে একটা সফটলি বাতাস বের হয়। আলিফ, আলিফ ঠিক আছে? আলিফ, আলিফ, এটা খেয়াল রাখবো। তারপর হচ্ছে এই যে সা, উপরের সা কিভাবে? জিহ্বার আগা সা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের মাথার সাথে লাগলে আওয়াজটা কেমন হবে? নরম। নরম। সা, সা। আপনি মনে করেন যে একটু করে দুষ্টামি করে বলতেছেন সা। ইয়েস, সা। এরপরে এইটা খেয়াল রাখতে হবে, ওই যে ঝাল লাগা গলার মাঝখান থেকে চাপ দিয়ে আ, আ। এরপরে এটা খেয়াল রাখতে হবে, এই একই সা এর জায়গা থেকে জাল, নরম। এরপরে খেয়াল রাখতে হবে এই যে জা, জিজি পোকার আওয়াজ, অন্তস্থ জ, জা, জা। না না, একটা একটা জ, ওই যে অন্তস্থ জ কি আমরা কিন্তু জ এরকম বলি। জা, জা, একটু শক্ত করেন। জা, জা। আমরা বলি না কি যে ঝামেলায় পড়লাম রে, জাল, আর এত জাল।
এই জাল থেকে যা, যা, এরপরে এই দুইটা খেয়াল রাখতে হবে। পদে, তদে আর সিরিয়াসলি দদে বদটা খেয়াল রাখতে হবে। বদ, দদে না না না, দাল হয়ে গেছে, দালের জায়গা হয়ে গেছে। জিহ্বার আগা সামনের দাঁতের সাথে কোনোভাবেই লাগবে না বদ উচ্চারণ করতে। ব, 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 বদে। দদে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নতুন শিক্ষার্থী যারা রোজা থেকে জয়েন করেছেন, আমি একজনের একটু কথা শুনতে চাই। আপনি যে পড়লেন, বলেন তো দেখি একজন, আপনি কেমন মানে উপলব্ধি হচ্ছে আপনার, কে বলবেন? জি, আমি আহ, আপনার রমজানের থেকেই শুরু করছি। জি তো জি, আবু আব্দুল্লাহ স্যার, জি আহ, আপনি বলুন তো দেখি জি কি অবস্থা, মানে জি কোনো আমি উপকার হবে কিনা আপনার জন্য। আলহামদুলিল্লাহ উপকার তো হবেই, কারণ এটা তো ডিপেন্ড করতেছে আমার ইচ্ছার উপরে। উপকার আসলে আমি তো কিছুটা পড়তে পারতাম বা পারি, বাট আমার এই যে মাখরাজ মানে সহি ভাবে পড়াটা হচ্ছে, মানে ভুলে গেছি। জি ছোটবেলায় উস্তাদজি যখন পড়াইছে ওই পড়াটা এখনো লেগে আছে, বাট কিছু কিছু সরে গেছে, বিশেষ করে আপনার যে উচ্চারণের জায়গাগুলোতে। তারপরে আপনার আরো যে বেসিক রুলস গুলো আছে। তো হুম হুম, আমি আসলে আহ, আমি খুব কনসেন্ট্রেশন নিয়েই চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমি আশা করি পারবো, রিকভার ইনশাআল্লাহ। করতে পারবো। দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আপনি চেষ্টা করেন, আমরাও চেষ্টা করব, আপনিও চেষ্টা করেন। উভয়ের চেষ্টা যদি আমাদের ঠিক থাকে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আরেকজনের কাছ থেকে শুনি তো একটু, নতুনদের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমিও রাহমাতুল্লাহ। আমিও হুজুর রমজানের মধ্যে কি জি করছিলাম, তবে জি এই জি যে হরফ গুলা যেভাবে শিখতেছি, আমি আসলে হুজুর এইগুলাই চাচ্ছিলাম। আমি ইউটিউবে অনেকদিন চেষ্টা করছি, কিন্তু আমরা ছোটবেলায় যেভাবে শিখছি এভাবে আসলে হরফ গুলো এইভাবে শিখি নাই। তো এই জন্য আমাদের এখন একটু ধরতে কষ্ট হইলেও আমি আসলে এইভাবেই শিখতে চাচ্ছিলাম। আমি আগে যে একটু ইউটিউবে যা দেখছি তাতে মনে হয়েছে যে আমাকে এইভাবেই শেখাবে, জি, উপকৃত হবো আচ্ছা, আশা করি। দোয়া ইনশাআল্লাহ। করবেন হুজুর যাতে ধরতে পারি আর কি। তো ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো এখন থেকে এইভাবে চলবে, আর পাশাপাশি আমরা 10-15 মিনিট অন্য দোয়াগুলো পড়বো। তো আমাদের পুরোপুরি ফোকাস থাকবে এটাতে। তো এই জন্য আমরা অবশ্যই যদি ভালোভাবে সিরিয়াসলি আমরা ক্লাসগুলো করি এবং প্র্যাকটিস করি, এই যে পড়লাম এটা প্র্যাকটিস করতে হবে। আমরা এখন শুনছি, একদম মনে করেন যে আর তাকাইলাম না, আগামী সপ্তাহে মনে করেন যে আপনি এমন ভাবে ক্লাসে জয়েন করবেন যেন আপনি জীবনে কখনো এটা পড়েনি নাই, আগের মতোই হবে। এর জন্য প্র্যাকটিস করতে হবে। আপনার উপর নির্ভর করবে যে আপনার পড়ার মান পরিবর্তন করতে চান কিনা, সেটা আপনার উপর এককভাবে নির্ভর করে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। আমাদের ক্লাসে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু পরিবর্তনের ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, কারণ আপনি প্র্যাকটিস করছেন কিনা সেটার উপরে। আমার শুধু এই ক্লাসে একটু সময় ক্লাসে আপনার পরিবর্তন আসবে না, পরিবর্তন আপনাকেই করতে হবে। আমায় যে দেখানো এটা মনে করেন আপনাকে আমি একটা দিক নির্দেশনা দিচ্ছি যে এইভাবে পরিবর্তনটা করতে হবে, এই জায়গায় আপনাকে অন্তত পক্ষে এই জায়গাতে আসতে হবে, তাই না? আমি তো এর বেশি পারবো না। এই জন্য পরিবর্তনটা আপনাকেই করতে হবে, এবং করতে যায় যতটুকু সহযোগিতা দরকার সেটা আমি ইনশাআল্লাহ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর আরেকটা বিষয়, অনেকে ভিডিও চান, আমাদের এই ক্লাসের ভিডিও যদি নাও দেওয়া হয়, তারপরেও আপনাদেরকে যে যে চ্যানেলের আপনাদেরকে দেওয়া হয়, লিংক দেওয়া আছে, আপনারা ওই চ্যানেলে একটু ভিজিট করবেন, দেখবেন যে আমাদের এরকম ভিডিও ধারাবাহিকভাবে অনেকবারের দেওয়া আছে। তো আপনারা যে কোনো বুঝতে একটা পেরেছি। যদি হ্যাঁ ফলো পেয়েছি করেন, ওস্তাদজি, পেয়েছি ওটা। হ্যাঁ, ওই আপনার ওই চ্যানেলে আছে, আমরা পেয়েছি যে কোনো আগেগুলো। একটা প্লেলিস্ট যদি আপনি একটু ঘুরবেন, আপনারা যে কোথায় আছে কি আছে, মোটামুটি অনেক কিছু আমাদের যেগুলো আমাদের জন্য যেগুলো প্রয়োজন হয় মোটামুটি সবই আছে এখানে। তো এই জন্য আমরা একটু যদি ঘুরিয়ে দেখবেন যে অনেক কিছুই পাবেন, এবং এই ক্লাসগুলো আমার সিরিয়াল ভাবে দেওয়া আছে। তো এগুলো আপনারা একটু ট্রাই করবেন বা দেখবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে, আজকের ইনশাআল্লাহ মতো শেষ করছি। সকলের দোয়া চাই, আর আমরা যথাসাধ্য চেষ্টা করব আরো 2-1 জনকে অ্যাটেন্ড করানোর। আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ কবুল করুন। ভালো থাকবেন। আমিন আমিন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।